2027 সালের ওডিআই বিশ্বকাপের জন্য বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই নিশ্চিত করেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়ের কারণে বাংলাদেশের ভাগ্য খুলে গেছে। এখন বাংলাদেশ অষ্টম দল হিসাবে কোয়ালিফাই নিশ্চিত করেছেন। ইতিমধ্যে 10টি দল চূড়ান্ত হয়ে গেছেন, সরাসরি বিশ্বকাপ খেলবেন। দুটি হচ্ছে হোস্ট জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকা, আর 8টি হচ্ছে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ। এই 8টি সরাসরি কোয়ালিফিকেশন নিশ্চিত করেছে। আর 2টি হলো হোস্ট, মানে তারা বিশ্বকাপ আয়োজন করবেন, তাই তারা সরাসরি বিশ্বকাপে চান্স পেয়ে গেছে। এখন বাংলাদেশের একটা সমীকরণ ছিল যে বাংলাদেশ নাকি এবার সরাসরি বিশ্বকাপ খেলতে হবে না। এখন এই আফগানিস্তান ও আয়ারল্যান্ডের সিরিজের মধ্যখানে বাংলাদেশের ভাগ্য খুলে গেছেন। আফগানিস্তান আয়ারল্যান্ডের বিপক্ষে জয়লাভ করছে, এতেই বাংলাদেশের একটা উচ্চ লাভ, মানে সরাসরি ওডিআই বিশ্বকাপ খেলবেন। টাইগাররা এখন বিশ্বকাপ খেলতে পারবেন। বাংলাদেশ আর বাছাই পর্ব খেলার দরকার নেই, তাই তারা ইতিমধ্যে সরাসরি বিশ্বকাপের কোয়ালিফিকেশন নিশ্চিত করেছেন। বাছাই পর্ব খেলবে আপনার ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, নামিবিয়া এবং স্কটল্যান্ড। এরা মানে বাছাই পর্ব ম্যাচ খেলবে। বাংলাদেশে খেলার কথা ছিল, কিন্তু বাংলাদেশ তো ভাগ্যক্রমে সরাসরি কোয়ালিফাই নিশ্চিত করেছেন। বাংলাদেশকে কংগ্রাচুলেশন জানাই, এবং আমাদের একটা লক্ষ্য যে 27 সালের বিশ্বকাপ খেলবো আমরা, এবং আমাদের প্লেয়াররা এখন অনেকটাই ভালো পারফরমেন্সে আছেন, এবং আমরা আশা করি যে 2027 সালের ওডিআই বিশ্বকাপটা আমাদের সাথে আসুক এবং আমাদের ঘরেই আসুক। আমাদের ছেলেরা যেন এই ট্রফিটা জিততে পারে, তাহলে আমাদের জন্য একটা পুরো অ্যাচিভমেন্ট। কারণ ওডিআইতে দেখেন যে বিগত কয়েকদিন ধরে আমাদের বাংলাদেশ দুর্দান্ত খেলতেছেন, এবং বিশেষ করে নাহিদ রানা দুর্দান্ত বোলিং করতেছেন। এই জন্য আমাদের একটা মানে স্বপ্ন যে আমরা এবার ওডিআই বিশ্বকাপ জিততে চাচ্ছি। আর ওডিআই ফরম্যাটে তো এখন নতুন ক্যাপ্টেন হয়েছেন লিটন কুমার দাস, তার অধীনে তো আমরা অনেক ম্যাচই জিতছি টি20-তে। এখন ওডিআই এর ফালা, ওডিআই তো আমরা জিতবো ইনশাআল্লাহ। লিটন দাসের অধীনেই আমরা কিন্তু এবার আইসিসি ট্রফিটা উঁচিয়ে ধরবো ইনশাআল্লাহ।